আজকের ব্লগটা পুরোপুরি অন্যরকম। আজকে ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া, বিনতির সাথে মজা মস্তি কিচ্ছু না। আজকে আমাদের পরিবারের এক সদস্যের জন্মদিন। তিনি আর কেউ নন, স্বয়ং গণপতি বাপ্পা। মহারাষ্ট্রে আজকের দিনে প্রচুর ধুমধাম করে গণেশ পুজো হয়। আজকে গণেশ চতুর্থী। তবে এই গণেশ চতুর্থী লাস্ট 12 বছর ধরে আমাদের বাড়িতে পালন হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত বন্ধু বান্ধব আত্মীয়রা চলে আসবে, তারপর পুজো শুরু হবে এবং তারপর প্রসাদ মহাভোগ চুটিয়ে আনন্দ করব। আর এই গণেশ পুজোটা আমরা 12 বছর ধরে কেন আমাদের বাড়িতে করে আসছি সেটাও আপনাদেরকে জানাবো। তাহলে আপনারাও আমাদের এই আনন্দে আমাদের সাথে সামিল হন। আর তার আগে যারা আমাদের চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more videos. তাহলে একসাথে বলুন গণপতি বাপ্পা মোরিয়া। সবাই জানো আমাদের বাড়িতে গণেশ পুজো হয়। এই বছর আমাদের 12 বছরের পুজো। আর দেখতেই পাচ্ছ গণেশ এসছে। আমাদের এমনি পাথরের মূর্তিটাতে পুজো হয়, আর এবছর গণেশকে আনা হয়েছে। 12 বছর হয়ে গেল। শ্রেয়ম নেই, পরীক্ষা দিতে চলে গেছে। বাবা এসছে, মেসোমশাই এসছে, আর এই আমার তাউ কাকিমা ঢুকলো। ওরা ডাইরেক্ট কলকাতা থেকে এলো। আর একটা জিনিস দেখাবো, এই যে মোদকগুলো আমরা গণেশকে দিয়েছি, এগুলো কিন্তু হোমমেড, আমি তৈরি করেছি। আর ওখানে লাড্ডু আমি তৈরি করেছি। এবার সবই ঘরের তৈরি মিষ্টি। হ্যাঁ, এগুলো সব এনেছে। আর সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আর এই হচ্ছে সুশান্ত কাকু। সুশান্ত কাকুর পুজো তোমরা দেখবে ব্লগে, মুগ্ধ হয়ে যাবে দেখলে। তো আমাদের 12 বছর ধরে, কেন আমার ছোট থেকে সুশান্ত কাকু পুজো করে। আমাদের বিয়েও সুশান্ত কাকু দিয়েছে। তো সবাই খুব ভালো থেকো গণেশের আশীর্বাদে। গণপতি বাপ্পা মোরিয়া একটা করে কমেন্টে লিখে যাবে অবশ্যই। আর কি, প্রতি বছর যেন এইভাবেই আমরা গণেশকে নিয়ে আসতে পারি আর পুজো করতে পারি, এইটুকুই কামনা করি। সবাই খুব ভালো থেকো। सर्वविघ्नोपशान्तये वक्रतुण्ड महाकायं सूर्यकोटिसमप्रभं निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा।
আমাদের হোম কমপ্লিট হলো, চারিদিকে ঘরের মধ্যে ধোঁয়ায় ভরে গেছে। হ্যাঁ, আমার এমনি স্মোক অ্যালার্জি থাকে, তো এরকম ধোঁয়া থাকলে একটু শ্বাস নিতে কষ্ট হয়, আর চোখ দিয়ে কন্টিনিউ জল পড়ছে, এত ধোঁয়া। বাথরুম থেকে শুরু করে সব জায়গায় এক্সস্ট চালিয়ে দেওয়া হয়েছে। তো পুজো তো মোটামুটি আমাদের কমপ্লিটের দিকে, এরপর প্রসাদ খাওয়ার পালা, তারপর আমাদের ভোগ আসবে। আর বাদ বাকি যারা যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তারাও দুপুরের মধ্যে চলে আসবে, একটু অপেক্ষা। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন। আর একজন বর্ধমানের ইউটিউবারও আসবে আজকে, তার সাথেও আলাপ করাবো, সঙ্গে থাকুন। আমাদের পুজো হয়ে গেল, গান্নুও খাওয়া হয়ে গেছে, এবার আমাদের খাওয়ার পালা, প্রসাদ বিতরণী চলছে। তো আমার কাকুর পাত শেষ। কাকু তুমি দুর্দান্ত হয়েছে, কোনটা? মোদকও দারুণ হয়েছে। আচ্ছা, এই বেসনের লাড্ডু নাকি এটা হ্যাঁ দুর্দান্ত টেস্ট হয়েছে, মিষ্টি হয়েছে, আমি তো টেস্ট করতে দারুণ পারিনি। taste। কম মিষ্টি ভালো, আমাদের বয়স হয়েছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মোদক কেমন হয়েছে বলো? অতীব সুন্দর। কাকিমা বলো কেমন হয়েছে? তাই তরুণদা তো বলেই দিল, এবার আমিও খেলাম, ভীষণ ভালো হয়েছে। এই যে বল, একদম কি খেয়েছিস? ফাটাফাটি কি মোদক খেয়েছিস? খেলাম, বেসন লাড্ডু খাচ্ছি। আচ্ছা বেসন লাড্ডু দাঁড়া। বল একটুখানি, কারণ আমি ওটা একদমই তো বুঝতে পারিনি। মোদকটা আমি খেয়েছি, ভালো হয়েছে। চিনিগুলো আসছে মুখে কাকিস করে ওপরে দিয়েছি। প্রসাদের পর্ব এখানেই মিটলো। এখনো পাশের বাড়ি সব বন্ধুদের সব দিতে হবে প্রসাদ, আর দুপুর বেলায় আবার ভোগ নিয়ে ফিরে আসছি। সাথে থেকো সবাই, টাটা। বিনীত চলে এসছে, একটু দেরি হলো অফিস থেকে। যাই হোক, এসেই ঠাকুর প্রণাম বাদ দিয়ে আগে খাওয়া প্রসাদ। তো বলো। হ্যাঁ, এই তো এই এখন ঢুকলাম, ঠাকুর পুজো হয়ে গেছে, খুব ভালো হয়েছে ঠাকুর, এখন প্রসাদ খাবো। তো খাই, আর নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই। লাড্ডু মোদক, মোদকটা খেয়ে দেখো, বাড়িতে তৈরি করো। হ্যাঁ এটা একটু খেয়ে দেখি। সুন্দর, খুব সুন্দর হয়েছে। লাড্ডুটাও বাড়িতে তৈরি করা, লাড্ডুটা খাই, খেয়ে দেখি। তো আমাদের ভোগ চলে এসছে, কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়া শুরু করব। আমরা না, বলো তুমি আগে স্টার্ট করবে। হ্যাঁ তাই, একই সব একসঙ্গে খাবো আমরা। তো তার আগে একটু দিদির সঙ্গে কথা বলি। বলো। তো দিদি, এই গণেশ চতুর্থী, বিশেষ করে এই সময়টা যে পুজোটা হয়, সেটা তো মহারাষ্ট্র সাইডে খুব বিখ্যাত। একদম, যেই লেভেলের আমাদের দুর্গাপুজো, ওখানে মহারাষ্ট্রেই গণেশ পুজো। এটা মহারাষ্ট্রেরই পুজো অ্যাকচুয়ালি এই সময়কে। হ্যাঁ, তো সেটাই বলছি যে হঠাৎ তার মানে বলতে পারি কি ওই কালচারটা আস্তে আস্তে আমাদের এখানে ঢুকছে। হ্যাঁ, কিছু বছর ধরে তো চলছে। আর আমার পুজোটা করার একটা বিশেষ কারণ, আমি এটা এবছরে 12 বছরের পুজো আমার। হ্যাঁ, আমি তাই শুনছিলাম যে তোমাদের 12 বছর, মানে এই বছর 12 বছর পূর্তি হলো। আমার 12 বছরের পুজো আমি 2014 থেকে করি। তো শ্রেয়ম যখন হয়, ও ভীষণ অসুস্থ হয়ে যায়। তো আইসিইউতে ছিল, মানে বাঁচার কোনো চান্সই ছিল না বলবো। ডাক্তাররা মানে একদম হাত পা তুলিয়ে দিয়েছিলেন। তো তখন গণেশ পুজো ছিল সে বছর, ওই সময়টাতে। তো এবছর একটু এগিয়ে এসছে, যেহেতু এবছর সবই এগুলো। তো শ্রেয়ামের বার্থডে 25 সেপ্টেম্বর। তো গণেশ পুজোটা ঠিক ওকে আমার লাস্ট যখন দেখাতে যাবো, তখনই ওরকম গণেশ পুজো চারদিকে হচ্ছে। তারপরে আমি শ্রেয়ম হওয়ার পর তো প্যাথেটিক অবস্থা, ও 12 দিন আইসিইউতে ছিল। তো কোইন্সিডেন্টলি আমি আর সৌম্য দুজনেই মনে মনে, কেউ কাউকে বলিনি, এটাই প্রার্থনা করেছিলাম, সেটাকে সুস্থ করে দাও। প্রতি বছর আমরা যতদিন বাঁচবো তোমাকে নিয়ে এসে পুজো করব। আমাদের প্রতিদিন আমরা গণেশ পুজো করি। বুধবার শ্রেয়ম নিজে একটু লাড্ডু দেয়। এখন আবার আমাকে ওর জন্য লাড্ডু বানাতে শিখতে হয়েছে, যেটা আমি ঘরে বানিয়ে ঘরেই দিই। হ্যাঁ, তাই আমি আমাকে যখন প্রসাদটা দিলে তখন দেখলাম যে সবই হাতে। হ্যাঁ, মোদকও এবছর বানিয়েছি, সবই ওর জন্য। তো আমাদের এই বাপ্পার আশীর্বাদ যে আমার ছেলেটা সুস্থ আছে, ভালো আছে, এইটুকুই চাই, ও ভালো থাকুক। ওর জন্য, ওরও এই 12 বছর হবে, আর আমার গণেশেরও 12 বছর। এইটাই কারণ, আর কিছু নয়। মানে অনেক আশীর্বাদ ছিল যে ও বেঁচে আছে, সুস্থ আছে। ও নেই আজকে, এখন বিকালে ওকে পাবে, পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে গেছে, ব্যাস। তো ঠিক আছে, আমরা হিস্ট্রিটা শুনলাম কেন দিদি এই 12 বছর তো এখানে পুজো করছে বাড়িতে। আর কি, আপনারা থাকুন সঙ্গে। হ্যাঁ,
সৌম্যর সাথে আমার কোনো কিছুতেই মিল নেই, কোনো কিছুতেই মিল নেই, সবটাই অমিল। আমি দক্ষিণ বললে ও উত্তর বলে। মানে সবই মানে নর্থ পোল সাউথ পোল, কিন্তু এটা তো অ্যাজ এ থিওরি, আমরা যদি ইঞ্জিনিয়ারিং থিওরি ধরি, এটা তো বেশি অ্যাট্রাক্ট করে। ওই জন্যই আছি হয়তো। কিন্তু এই গণেশকে ডাকার ব্যাপারে, গণেশ আমাদের মনে আসার ব্যাপারে এবং গণেশের কাছে মানসিক করার ব্যাপারে আমরা কিন্তু কেউ জানতাম না। ওই একটাতেই আমাদের মিল, যে আমরা দুজনেই বলেছিলাম তোমাকে নিয়ে আসবো, তোমার পুজো করবো যতদিন আমরা বেঁচে আছি। ওই একটাই মিল আর কি, আর কিছুতেই মিল নেই আমাদের। কেন নর্থ পোল সাউথ পোল ম্যাগনেট একদম তোমার attract। তো বিয়ে হচ্ছে না, তুমি আচ্ছা, আজকে গণপতি বাপ্পার কাছে চেয়ে নাও। হ্যাঁ, তো সেটাই ঠিক আছে। তো আমি যারা যারা আসবে তাদের মধ্যে যদি কাউকে পছন্দ হয় তো- আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তো চলুক এইভাবে। সমদা তো বলেই যায়, আপনারা জানেন। আজকে দিদির সঙ্গেও কথা বললাম, তো আমাদের এটা হয় চলুক, আপনারা থাকুন। তো বিনীতের তো কথা বলা শেষ হলো, ও তাড়াতাড়ি এটা শেষ করতে চাইছে কতক্ষণে ও খাবে বলে। তো যাই হোক, আজকে আমরা বর্ধমানে নিজেদের বাড়িতে গণেশ পুজো করছি। কখনো আমরা কলকাতায় শ্যুট করি, কখনো থাইল্যান্ড, কখনো হিমাচল প্রদেশ, বিভিন্ন জায়গায় আমরা শ্যুট করে বেড়াই। তো আমাদের সব কখন কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, সব কিছু জানার জন্য, এক কথায় আমাদের হাড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো স্টে টিউন। আমাদের প্রথম ব্যাচ বসে গেছে, বাবা, বাপু, মাইমা আর বিনীত। তুমি বলো প্রথমে, তোমার কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে কোনটা বেশি, প্রত্যেকটা রান্না। কোনটা বেশি ভালো লাগলো? খিচুড়ি আর এই লাবড়ার তরকারি। আমি তো আলু খাই না, হ্যাঁ। সেই কারণে আলুর দমটা বলতে পারবো না। লাবলার তরকারি আর খিচুড়ি খুবই ভালো। এই যে লাবড়া যেটাকে বলছো, এটা অসাধারণ হয়েছে। আমাদের কত নম্বর ব্যাচ আমি খেয়াল করিনি, যাই হোক আমার মাসিমণি, মেসোমশাই আর আমার মাইমা, যদিও আমি ম্যাম বলি, আগেও দেখেছো তোমরা। তো ম্যামের কাছ থেকে আমি জিজ্ঞেস করব কেমন হয়েছে খাবার। বলো দারুণ। কোনটা বেশি ভালো লেগেছে? ছেঁচড়াটা। সবাই ওই ছ্যাঁচড়া লাবড়া যাই বলো ওটাতেই মুগ্ধ আজকে, ওটাই হিট। আর মাসিমণি একটু বলো তো কোনটা তোমার ভালো লাগলো? আমার আলুর দমটাও ভালো হয়েছে। আলুর দমও ভালো হয়েছে, তাই মোটামুটি সব রান্নাই ভালো হয়েছে। শ্রেয়ার সব বোনরা খেতে বসে গেছে, Yes! আর যখনই সব বোনরা খেতে বসেছে, বিনীত এখানে চলে এসেছে। শ্রেয়ার পাশে বসে আছে মামুন, হ্যাঁ, সবচেয়ে বড় বোন আমার। বাবুদার মেয়ে। হ্যাঁ, বাবুদা ফেমাস। হ্যাঁ, বাবুদা ফেমাস। বাবুদাকে সবাই চেনেন আপনারা, ঠিক আছে। তার পাশে বসে আছে মাম্পি, শ্রেয়মের ম্যাম, তাহলে সবাই ও চিনি। মোটামুটি ইনস্টাগ্রাম কুইন বলতে পারেন আপনারা। তার পাশে অলি, ঠিক আছে, আমাদের মামার বড় মেয়ে। বড় মেয়ে, হ্যাঁ। আর তার আর পাশে তার পাশে মামার ছোট মেয়ে ইতাই, ঠিক আছে। ও আবার ডাক্তার হয়ে গেছে এখন। একবার দেখ, বড় ডাক্তার তুই এখন। কেমন হয়েছে? সুপার। কোনটা? এইটা এটা কি আছে জানি না। লাবড়া হিট করে গেছে, প্রত্যেকটা ব্যাচ বলছে। মাম্পি একটু বলতো। লাবড়াটা সত্যিই ভালো হয়েছে। তো মোস্ট প্রবাবলি এটাই লাস্ট ব্যাচ। এরপর কেন হবে, আমি তো খাইনি। ও আচ্ছা আচ্ছা, সরি সরি। তো সমদা এখন বাকি আছে, দিদি ভাইপো বাকি আছে। তো যাই দেখছি যে তিন আন্টি এখন খাচ্ছেন। আমি আগে ফার্স্টে জিজ্ঞাসা করি, আন্টি কেমন লাগছে? খুব ভালো। আর লাবড়া তো ভীষণ ভালো হয়েছে। আর বেগুনি খেয়েছি, এই পর্যন্ত এখন খাওয়া হয়েছে, খুব ভালো। খিচুড়িও খুব ভালো হয়েছে, লাবড়াটা দারুণ হয়েছে। ভালো হয়েছে, লাবড়া খেলাম, খিচুড়ি খেলাম, দুটোই ভালো লাগলো। এখন আলুর দম আছে, চাটনি আছে, পাঁপড় আছে, দেখি। লাবড়া দারুণ, ফাটাফাটি। সমদা বলো। প্রায় 3:40 পৌনে 4টে নাগাদ হয়ে গেল। এখন তাহলে তোমরা ফাইনালি বসলে? একদম, যার জন্য পুজো, এক্স্যাক্টলি। শ্রেয়ম উলফ পোগো, ও এই স্কুল থেকে এলো, তারপর আমরা খেতে বসলাম। ওর জন্যই তো এই পুজোটা, 12 বছর ধরে ওর জন্যই হয়ে আসছে। দিয়ে আজকে পরীক্ষা কেমন হলো? ভালো। ভালো আছে? ফেল টেল করবি না তো? গণ্য ভাইয়া উতরে দেবে তো? ঠিক আছে। আর কেমন লাগছে খেয়ে? ভালো। আলুর দম এই তো খেতে শেষ করলাম। আচ্ছা, এটা খিচুড়িটা, ভোগের খিচুড়ি যেরকম হয় একটু থিক, সেরকমই রয়েছে। লাবড়াতে এই 5 মিশালি তরকারি, যেটা অনেক কিছুই রয়েছে, গাজর, ডাঁটা, আলু,
অনেক কিছু, ঠিক আছে, বিনস, যাই হোক। আর এখানে আলুর দম রয়েছে, ওয়েল কুকড, দেখতেই পাচ্ছেন। এটা কুমড়ি রয়েছে, ঠিক আছে, একটু অনেকক্ষণ হয়ে গেছে বলে একটু নেতিয়ে গেছে, তো যাই হোক খাবো। এক্সেলেন্ট। আর সবচেয়ে বড় হচ্ছে আমি গরম খিচুড়ি একদম পছন্দ করি না, গরম খেতে পারি না, একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, আরও দারুণ লাগছে। এমনি ভোগের খিচুড়ি আমার প্রচণ্ড ফেভারিট। একটু আলুটাও নিই, দারুণ টেস্ট। সবাই বলছিল লাবড়াটা নাকি হিট, দেখি একটু খিচুড়ি নিয়ে লাবড়াও নিলাম। টেরিফিক, বড়িও রয়েছে, টেরিফিক খেতে। একটু বেগুনি নিই, বেগুনি বলছি কুমড়ি, দারুণ। এরপর চাটনি রয়েছে, পায়েস রয়েছে, মিষ্টি রয়েছে, পাঁপড় রয়েছে, সবগুলোই খাবো, এভাবেই খেয়ে যাই, ঠিক আছে। আপনারাও এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যান। আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন গণপতি বাপ্পা মোরিয়া। তা আমাদের গণেশ পুজোয় যারা নিমন্ত্রিত ছিলেন তার মধ্যে ইনি একজন, কিন্তু বিশাল বড় ইউটিউবার, তার সময় হয়নি দুপুরে আসা, ঠিক আছে। আর তার সাথে সুশান্ত আছে, বিশাল ওর নুসরাতের সাথে এখন অভিনয় করছে বলে বিশাল এখন আলাদাই ব্যাপার, সুতরাং ওরা আসেনি দুপুরে, সন্ধ্যেবেলা এসছে। বিষয়টা হচ্ছে ঠিক আছে, ওরা নুসরতের সাথে অভিনয় করছে, আমি কিন্তু কোথাও যাচ্ছি না। ওর আলাদা নুসরাত আছে, হ্যাঁ। তো যাই হোক, মুখটা দেখাও। তো ওর কনফিউশন ছিল যে এটা 12 বছরের কেন, তাই তো? এই 12 বছরের কেন সেটা আমাদের লং ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন, তুমিও লং ভিডিওটা দেখবে, সেখানে দেখতে পাবেন। আর এক কথা বলতে ওর চ্যানেলের নাম হচ্ছে ফুড টিউব BWN। বর্ধমানের সবচেয়ে বেস্ট ফুড ব্লগার বলতে যা বোঝায় সেটা ও। তো বর্ধমানের যে কোনো ফুড ব্লগিং দেখতে গেলে ওর চ্যানেলটা অবশ্যই দেখবেন, আর অল ওভার ইন্ডিয়া বা তার বাইরে সমস্ত ফুড ব্লগিং দেখতে গেলে আমার চ্যানেল দেখবেন, ঠিক আছে। তো ওরা অ্যাকচুয়ালি বলে রাখি যে আমার চ্যানেল থেকে শুধুমাত্র হয় হচ্ছে ফুডের উপর, কিন্তু দাদা ফুড ট্রাভেল দুটোই কিন্তু করে। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে, এবং ট্রাভেলের অনেক কিছুই দেখি, অনেক অনেক জায়গা কিন্তু দাদা এক্সপ্লোর করেছে। আমাদের অনেকদিন ইচ্ছে ছিল কোলাপ করা, কিন্তু সময় হচ্ছে না দুজনেরই। তবে করবো, কোলাপ করবো, সেটা বাইরের কোনো জায়গায় গিয়ে কিন্তু করবো। আজকে করার কথা ছিল, কিন্তু সময় হয়নি বলে আর আসতে পারলাম না। গণপতি বাপ্পা। তো আমাদের ভোগ চলে এসছে,